আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে। তো অনেক দিন পরে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হলো, কারণ একটু ব্যস্ত ছিলাম এই কয়দিন। আর আমার মুরগির বাচ্চা ফুটেছিল, সেটার আপডেট দিয়েছিলাম। আর আজকে আলহামদুলিল্লাহ ওদের বয়স হচ্ছে 15 দিন। তো আলহামদুলিল্লাহ এই 15তম দিনে আমার সবগুলো মুরগির বাচ্চাই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবগুলোই সুস্থ আছে। কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেটার মধ্যে আমার মুরগির বাচ্চার বয়স সম্ভবত মনে হয় 7 দিন ছিল। তো সেই একটা আপডেট দিছি, আর আগের আপডেট ছিল যে মুরগির বাচ্চা মানে যখন ফুটছে নতুন। তো মাঝখানে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই, এটাই প্রথম ভিডিও ওদের। তো আমার মোট 7টা বাচ্চা ফুটেছিল। আলহামদুলিল্লাহ এখানে আমার সেই 7টা বাচ্চাই আছে, একটা বাচ্চা অসুস্থ হয় নাই, আর কোনোটা মারাও যায়নি, আলহামদুলিল্লাহ। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আর এই যে দেখেন আমাদের ঝুটিওয়ালা সুন্দরী, ওকে নিয়ে আমার এই চ্যানেলে মোট 2টা ভিডিও আপলোড করা হয়েছিল সম্ভবত। তারপরে ওই যে দেখেন ওখানে একটা গলা সেলা মুরগি আছে, ওইটাও আমারই মুরগি। তো এই যে দেখেন মাশাল্লাহ আমার সেই 7টা মুরগির বাচ্চা। আর ওদের মা কিন্তু একটা পাহাড়ি মুরগি, আর আমার বাচ্চাগুলোও পাহাড়ি মুরগি আসবে, এটাই স্বাভাবিক। এখানে মোট 4টা মুরগির বাচ্চা মানে ওর মার মতন বৈশিষ্ট্য পাইছে, মানে পাহাড়ি মুরগির বৈশিষ্ট্য। বাকি 3টা পাহাড়ি মুরগির বৈশিষ্ট্য পায় নাই। তো আমি ওদেরকে নিয়ে অনেক আশাবাদী। আর আমি এতদিন দেশি মুরগি নিয়ে অনেক কাজ করছি। আমার চ্যানেলটা যদি একটু মানে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন, যারা নতুন ভিডিওটা দেখতেছেন। আর যারা আগের ভিডিওগুলো দেখছেন, মানে আমার পুরাতন দর্শক যারা আছেন, তারা তো জানেনই যে আমি মানে কী কী মুরগি মানে পালন করে আসছি এ পর্যন্ত। তো এতদিন সাধারণ দেশি মুরগি পালন করে আসছি, আর এখন নতুন মানে পাহাড়ি দেশি মুরগি যেগুলো মানে একটু বড় বড় সাইজের, সেগুলো নিয়ে এখন একটু কাজ করতেছি। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো এই যে দেখেন আমার কালনের গত বেচের বাচ্চাগুলো, মাশাল্লাহ ওরাও বড় হয়ে গেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো ওদের সম্পর্কে জানেনি। আর আমার এই বাচ্চাগুলো এখনও মানে ওদের মা কালন, মানে কালনের কাছে এখনও ওরা যাইব। আর কালন ওদেরকে কিছু বলে না, তেমন কোনো ঠোকর মকর দেয় না, কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে একটু ঠোকরা ঠুকরি করে। মানে মুরগির বাচ্চাগুলো যে এত বড় হয়ে গেছে, তারপর মানে ওর মাকে ভুলে নাই, ওর মা আবার বাচ্চা ফুটাইছে, তারপর ওদের মাকে ওরা ভুলে নাই। কিন্তু কালন মাঝে মাঝে একটু বিরক্ত হয়, মাঝে মাঝে একটু ঠোকরা ঠুকরি করে, এমনি মানে কিছু বলে না কালন। তো দেখতেই পারতেছেন যে আমার 7টা মুরগির বাচ্চা সুস্থ আছে। তো আপনারা কিভাবে আপনারা একবারে মানে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন, সেটা নিয়েও আজকে কথা বলবো। তো যাদের মুরগির বাচ্চা সব সময় মারা যায়, একবারও মুরগির বাচ্চা মানে বাঁচাইতে পারেন না, মানে অনেক কষ্ট করে না খেয়ে টাকা জমিয়ে এতগুলো মুরগি, একটা মুরগি সাধারণত 13 থেকে 15টা ডিম পারে, সেই ডিমগুলো না খেয়ে এই ডিমগুলো আমরা উমে বসাই, তারপরে যদি আশাস্বরূপ বাচ্চাও না ফুটে, তারপরও একটা মানে মন খারাপ। তারপরে যা বাচ্চা ফুটে 10টা 12টা 13টা, যার যেই বাচ্চাই ফুটে, সে বাচ্চা আর কয়েকদিন পরে মানে বাঁচে না। মানে ছোটোকালে অনেকগুলো মারা যায়, তারপরে বড় হয়ে যা বেঁচে থাকে তাই মানে সেগুলো তারপরে কুকুর বিড়াল, তারপরে কাক চিল এগুলোর মানে রিজিকে পরিণত হয়। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রথমে আমরা একটা খাঁচা কিনবো, তারপরে সেটার মধ্যে আমরা মা সহ মুরগির বাচ্চা পালন করবো, আল্লাহ যতগুলো মুরগির বাচ্চা থাকুক না কেন। তারপরে কি কি মেডিসিন দিবেন, কিভাবে যত্ন করবেন, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আর মানে যত কথা আছে। এই যে আমি এখানে একটা প্লে লিস্টের লিঙ্ক দিচ্ছি, এই প্লে লিস্টে মোট 8টা পর্ব আছে। এখানে আপনারা সেই 8টা পর্ব দেখে নেবেন। এই 8টা পর্বতে আমি আমার মুরগির বাচ্চাগুলোর 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত মানে কিভাবে পালন করবেন, কি কি পরিচর্যা, কি কি মেডিসিন, ইত্যাদি ইত্যাদি মানে সব বিষয় নিয়ে আমি সেখানে কথা বলেছি। তো দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি যতবারই মুরগির বাচ্চা ফুটাই সে এক মেডিসিনে দেই, ভিন্ন কোনো মেডিসিন দিই না। শুধুমাত্র যদি ঠান্ডার সমস্যা হয়ে যায় তখন আমি ডক্সি এ ভ্যাট এই মেডিসিনটা দিই। আর যদি ঠান্ডা না লাগে, সাধারণত ঠান্ডা লাগে না, যদিও লেগে যায়, তখন এই মেডিসিনটা দিই। শুধুমাত্র এই একটা মেডিসিনেই বাড়তি দেয় যদি ঠান্ডা লাগে, ঠান্ডা না লাগলে এই একই মেডিসিন 30 দিন বয়স পর্যন্ত চলে। তো দেখতেই পারতেছেন যে 7টা বাচ্চা ফুটেছিল, আলহামদুলিল্লাহ এখনও সেই 7টা বাচ্চাই আছে। তো যতবারই মুরগির বাচ্চা ফুটাই, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর এক মেডিসিন দেখে তো বারবার ভালো লাগে না। তো এর থেকে ভালো যে একটা প্লে লিস্ট বানাই, সেই প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে সেগুলো দেখে নেন, সেটাই ভালো হবে। আর প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন ইনশাল্লাহ পাবেন এখন থেকেই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।